এবারের বাজেটে প্রতিটি মানুষের কথাই চিন্তা করা হয়েছে, কেউই এ বাজেটের বাইরে নয়, বাজেটোত্তর সংবাদ সম্মেলনে বললেন অর্থমন্ত্রী। কাল কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেশ কিছু কর্মসূচিতে যোগ দেওয়ার পাশাপাশি বক্তব্য রাখবেন চকরিয়ার জনসভায়। কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে 12 জনকে পুষিনের চেষ্টা বিএসএফ এর, রুখে দিয়েছে বিজিবি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। বিস্তারিত সংবাদ। এবারে বাজেটে প্রতিটি মানুষকে চিন্তায় আনার চেষ্টা করা হয়েছে, কোনো শ্রেণী পেশার মানুষ এই বাজেটের বাইরে নয় বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন তিনি। একটা হচ্ছে ভ্যালু ফর মানি, একটা হচ্ছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট, একটা হচ্ছে জব ক্রিয়েশন, একটা হচ্ছে এনভায়রনমেন্টাল কনসিডারেশন। এই 4টি কনসিডারেশনের উপর ভিত্তি করে আমরা আগামী দিনের প্রকল্পগুলো বাস্তবায়নের দিকে নিয়ে যাওয়ার কথা পরিষ্কারভাবে বলেছি। ডোমেস্টিক্যালি যে জায়গাগুলো নিয়ন্ত্রণ করলে আমাদের কস্ট অফ ডুইং বিজনেস কমবে, কারণ আপনারা জানেন আমাদের কস্ট অফ ডুইং বিজনেসে, ইজ অফ ডুইং বিজনেসে বাংলাদেশ একেবারে তলানিতে বিশ্বে। ওই মানদণ্ডে আমরা একদম তলানিতে। ইজ অফ ডুইং বিজনেস তলানির অর্থ হলো আপনার কস্ট অফ ডুইং ইজ অলসো গোয়িং হাই। সুতরাং আমরা অ্যাড্রেস করতেছি এই জায়গাগুলোতে। আপনি কালকে বক্তব্যে খেয়াল করেছেন, এগুলো অনেকগুলো ডিরেগুলেশন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কস্ট কমিয়ে আনার জন্য আমরা অনেকগুলো পদক্ষেপ নিচ্ছি। কাল কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খাল খনন, বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এছাড়াও নবগঠিত মাতামুহুরী উপজেলা এবং পেকুয়া পৌরসভা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, জুলাই যোদ্ধা শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করবেন সরকার প্রধান। বক্তব্য রাখবেন চকরিয়ার জনসভায়। মোহাম্মদ ইউনুসের ভিডিও চিত্রে রিপোর্ট করছেন মোর্শেদুর রহমান খোকন। সৈকত শহর কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে উৎসবের আমেজ কক্সবাজারে। নিরাপত্তা জোরদার সহ ব্যাপক প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী। অনেক প্রত্যাশা নিয়ে অধীর আগ্রহে প্রধানমন্ত্রীর অপেক্ষায় বিএনপির নেতাকর্মী সহ স্থানীয় লোকজন। মাতামুহুরী উপজেলা বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা মাতামুহুরীবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। আমরা খুবই আনন্দিত। চকরিয়া পেকুয়া মাতামুহুরীতে এসে উন্নয়নমূলক কাজগুলো উদ্বোধন করবেন। সরকার গঠনের পর মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের কক্সবাজার আগমন উপলক্ষে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছেন। আমরা তার আগমনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি এবং তার আগমনের বার্তায় পেকুয়াবাসী অত্যন্ত আনন্দিত, উচ্ছ্বসিত। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক 6 লেনে উন্নীতকরণ, পর্যটনে বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি শিক্ষায় বহুগুণ পিছিয়ে পড়া জেলাটির প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমান সুনজর দেবেন, এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। যদিও আমরা অনেকে বলি যে পর্যটন শহর, সরকারও বলে মাঝে মাঝে, আগের সরকারও বলতো, হয়তো এ সরকার এখনো বলেনি, হয়তো বলবেন যে আমরা তারেক রহমান সাহেবের কাছে এটা প্রত্যাশা করি, বিনিয়োগের জন্য এটা পর্যটন শিল্পের প্রসারে যেটা বিনিয়োগ করা হয়। 1979 সালের 4 ডিসেম্বর প্রধানমন্ত্রীর বাবা তখনকার রাষ্ট্রপতি জিয়াউর রহমান কক্সবাজারে গিয়ে সদর উপজেলার পিএম খালির পাতলি মাছুয়া খালিতে নিজ হাতে প্রথম খাল খনন করেছিলেন। 47 বছর পর অনেকটা ভরাট হয়ে যাওয়া সেই খাল পুনঃখনন করতে যাচ্ছেন তার উত্তরসূরি। আমাদের প্রাণের মানুষ, আমাদের ভালোবাসার মানুষ জনাব তারেক রহমান পিএম খালি ভ্রমণে এই পাতিলি খাল পুনঃখননে এলাকাবাসী খুবই আনন্দিত, উদ্বেলিত। যে স্থানগুলোতে উনি উদ্বোধন করবেন বা মত বিনিময় করবেন, সেটার জন্য আমরা সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের পক্ষ থেকে যাতায়াত এবং সফরটাকে নিরাপত্তামূলক এবং সফল করার লক্ষ্যে যে কোঅর্ডিনেশন সেগুলো আমরা করেছি। কক্সবাজারবাসীর দীর্ঘদিনের স্বপ্ন ছিল পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী নতুন উপজেলার। জাতীয় নির্বাচনের আগে এই প্রতিশ্রুতি দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। প্রধানমন্ত্রীর কক্সবাজার সফরে এলাকাবাসীর দীর্ঘদিনের সেই স্বপ্ন বাস্তবে রূপ পেতে যাচ্ছে। বাংলা ভিশন নিউজ ডেস্ক।
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে নারী শিশু সহ 12 জনকে পুষিন চেষ্টা করেছে বিএসএফ। তবে বিজিবি এবং স্থানীয়দের বাধায় সীমান্তে শূন্য রেখায় অবস্থান করছে ভুক্তভোগীরা। এদিকে শেরপুর, পঞ্চগড় সহ দেশের বিভিন্ন সীমান্তে টহল জোরদারের পাশাপাশি স্থানীয়দের সতর্ক করে মাইকিং চালিয়ে যাচ্ছে বিজিবি। কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বসবাসরতরা জানান, ভোররাতে ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলার হোগলবাড়িয়া সীমান্ত দিয়ে 12 জনকে পুষিন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এ সময় তাদেরকে বাধা দেয় বিজিবি এবং স্থানীয়রা। বর্তমানে তারা সীমান্তে শূন্য রেখায় অবস্থান করছে। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। জানান, বিএসএফ এর পুষিন চেষ্টাকে প্রতিরোধ করতে সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। কোস্টগার্ডে নিয়মিত অভিযান এবং তৎপরতার কারণে জলদস্যুরা কোণঠাসা হয়ে মংলায় হামলা চালিয়েছিল বলে জানিয়েছেন বাহিনীর পশ্চিম জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ মেজবাউল ইসলাম। সকালে সুন্দরবনের সার্বিক নিরাপত্তা নিয়ে সংবাদ মাধ্যমে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। তিনি জানান, সুন্দরবনে বনদস্যু দমন, জীববৈচিত্র্য সংরক্ষণ সহ উপকূলীয় অঞ্চলে অবৈধ কার্যক্রম, বিশেষ করে পুষিন প্রতিরোধে গত 5 মাস ধরে সুন্দরবনে অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন এবং অপারেশন ম্যানগ্রোভ শিল্ড নামে 2টি বিশেষ অভিযান পরিচালিত করছে কোস্টগার্ড। অভিযানে অস্ত্র, গোলা বারুদ সহ 39 জন বনদস্যুকে আটক করে কোস্টগার্ড। এ সময় দস্যুদের হাতে জিম্মি থাকা মোট 41 জনকে উদ্ধার করেছে তারা। জোনাল কমান্ডার জানান, সুন্দরবনের বাকি 6-7টি জলদস্যু গ্রুপকেও আইনের আওতায় আনা হবে। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এখন থাকছে ডেস্ক রিপোর্ট। সমাজ কল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন বলেছেন, জিয়া হার্ট ফাউন্ডেশনের গুণগত মান আরও উন্নত করতে হবে। দিনাজপুরে জিয়া হার্ট ফাউন্ডেশন আয়োজিত ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ এফিলিয়েট বডিসমূহের মতবিনিময় ও বৈজ্ঞানিক সেমিনারের উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ঢাকা 2 আসনের সংসদ সদস্য আমানুল্লাহ আমান বলেছেন, বর্তমান সরকার গরিব দুঃখীদের সরকার। বিকেলে এক অনুষ্ঠানে উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বগুড়া সহ সারা দেশে সুষম ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বিএনপি সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন মেগা প্রকল্প বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহ আলম এমপি। দুপুরে বগুড়া প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেছেন, বাজেট নিয়ে জামায়াতের বক্তব্য থাকতে পারে, বিষয়গুলো তারা সরকারকে বলতে পারে। ভঙ্গুর অবস্থায় যে বাজেট দেওয়া হয়েছে তা অবশ্যই সেরা বাজেট। সকালে নাটোরের বাগেতিপাড়ায় সাবমার্সেবল পাম্প ক্রীড়া সামগ্রী দুস্থ মানুষের মাঝে হুইলচেয়ার ও চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শরীয়তপুরে গোসাইরহাট ফেরিঘাটে জরুরি নদী তীর সংরক্ষণ কাজে জিও ব্যাগ ডাম্পিং কার্যক্রমের উদ্বোধন করেছেন শরীয়তপুর 3 আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপু। উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ড সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতারা। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের পুরস্কার বিতরণ করা হয়েছে ধামরাইয়ে। উপজেলা মিলনায়তনে এতে উপস্থিত ছিলেন ঢাকা 20 আসনের এমপি আলহাজ তমিজউদ্দিন। ঐতিহ্যবাহী মুরাপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের 125 বছর পূর্তি ও পুনর্মিলনী হয়েছে নারায়ণগঞ্জের রূপগঞ্জে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ 1 আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু। সাতক্ষীরার দেবহাটায় ঘেরের মাছ চুরি, ডাকাতি ও চাঁদাবাজির সাথে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন হয়েছে। বড় শান্তা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়কে এতে অংশ নেন স্থানীয়রা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যে 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।